আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নতুন সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আর যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে অনুপ্রেরণামূলক কমেন্টস, যে ভালো লাগাগুলো আমাকে অনেক বেশি সাহস যোগায় যে না, আমিও কিছু করতে পারি। তো আপনাদের ভালো ভালো কমেন্টসগুলো আমার অনেক ভালো লাগে। এতে করে আমি ভিডিও করার আরও বেশি উৎসাহিত হই। তো এদিকে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছিলাম আমার মেয়েরা ওঠার আগেই। তো আপনাদের ভাইয়াকে নাস্তা দিচ্ছিলাম যেহেতু সে বের হয়ে যাবে। তো নাস্তা খেয়ে বাচ্চাদেরকেও নাস্তা দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে খাওয়ার পরে যে অবশিষ্ট যে যা থাকে ওগুলো ধোয়ার কাজগুলো হচ্ছিল। আর এখন আমি চলে এসেছি ভাত চাউলগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের আপনারা যে আমাকে ভালো ভালো কমেন্টসগুলো করেন, এতে করে আমি আরও বেশি সাহসটা পাই। তো আপনাদের সবাইকে কিন্তু ধন্যবাদ। একটা জিনিস যে আপনি যদি কারো পাশে থাকেন, কারো পাশে এগিয়ে আসেন, দেখবেন আপনার যে কোনো প্রয়োজনে আল্লাহ এটা উসিলা হিসেবে আপনাকে কোনো না কোনোভাবে সেটা উদ্ধার করবে। যে কোনোভাবে আপনার পাশে আপনি কাউকে পাবেন। তো এদিকে কিন্তু আমি রান্না করার জন্যে পেঁয়াজ এবং তেলটাকে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আর আমার কথা শুনে হয়তো বা লাগছে আমি অসুস্থ, আসলে আমি কথাই বলতে পারছি না। অনেক বেশি নাকের প্রবলেমটা বেশি বেড়ে গেছে। ওষুধ তো রেগুলার খাচ্ছি, তারপরেও কোনো কাজ আমাকে হচ্ছে না। তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য যত অসুস্থতা থাকুক আমি যাতে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই দোয়া করবেন। সবার জন্য তো দোয়া অবশ্যই রইল আমার পক্ষ থেকে। এদিকে মিষ্টি কুমড়া কষিয়ে আমি মাছটাকে বরাবরের মতো মেখে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া তো আবার ফ্রাই না করলে কখনোই মাছ খাবে না। আর আমার মেয়ের জন্য আমি চিকেনটাকে ভিজিয়ে দিয়েছি, তাকে ফ্রাই করে দিব। তো এখানে আমি মাছটাকে এখন ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো এইদিকে কিন্তু আবার মিষ্টি কুমড়া রান্নাটাও হয়ে গেছে। আজকে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার কথা বলার যে একটা শক্তি লাগে সেটাই আমি পাচ্ছি না। তারপরে ওই যে বললাম না, পেশা যেটা নিজের কাজ সেটা তো করে যেতেই হবে, যত অসুস্থতা থাকুক যত কিছুই থাকুক। এদিকে একে একে আমি মাছটাকে ফ্রাই করেও নিচ্ছিলাম। আর পাশের চুলে কিন্তু আমি আমার মাছের মশলাটাকেও কষানোর জন্য দিয়েছি, যাতে মাছ ফ্রাই হওয়ার সাথে সাথে আমি সেটা মশলার মধ্যে দিয়ে দিতে পারি। আজকে কিন্তু মাছটা খেতে বেশ মজা হয়েছিল, কারণ ফ্রাই করে রান্না করলে কিন্তু মাছ এমনিতেও মজা হয়। তার মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছুর কম্বিনেশন, এটা তো আরও বেশি মজাটাকে বাড়িয়ে দিবে। তো আর একটা কথা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমাকে সাপোর্ট করছেন বা সাপোর্ট করেছেন তারা ব্যাগ অন্তত প্রত্যেকের উচিত 24 থেকে 48 ঘন্টা বা 3 দিন এটা ওয়েট করা যে আপনাকে সে ব্যাগ দিবে। অবশ্যই দিবে ব্যাগ, কারণ মানুষের বিভিন্ন রকমের ব্যস্ততা থাকে, তো হয়তো বা ব্যাগ দিতে একটু দেরি হয়ে যায়। তো এটা আপনারা কখনোই কিছু মনে করবেন না, ধৈর্য ধরবেন এবং সবার পাশে থাকবেন। আর আমাকে যারা সাপোর্ট করে আমি যথেষ্ট কিন্তু চেষ্টা করি যতটুকু পারি ব্যাগ করে দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে। এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে এবং চিকেন ফ্রাইটাও বসিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন।